ওয়েলকাম ব্যাক অনলাইন লার্নিং সেন্টার। আজকে যারা পরীক্ষা দিয়ে আসছো সিলেট বোর্ডের যারা সিলেট বোর্ডের গণিত পরীক্ষা দিয়ে আসছো তাদের জন্য আজকের এই এমসিকিউ সলভ নিয়ে আসলাম এবং তারা তাড়াতাড়ি মিলিয়ে নাও তোমাদের কয়টা এমসিকিউ হয়েছে। এবং আমরা আজকে এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যারা পরীক্ষা দিয়ে আসছে তাদের এমসিকিউ মিলানো কয়টা হয়েছে তার উদ্দেশ্যে এই ভিডিও তৈরি করেছি। তো প্লিজ সবাই এমসিকিউ দেখবেন কয়টা হয়েছে। তো এক নম্বরে খ নম্বরটা হবে 5.12 × 10 ইনভার্স -4। দুই নম্বরে হবে ক নম্বরটা। তিন নম্বর যে এমসিকিউ আছে এটার হবে খ নম্বরটা উত্তর 130 ডিগ্রি। তারপরে 4 নম্বরে আছে এটা কি বর্গ, একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে নিজের কোনটি আঁকা যাবে বর্গ। 5 নম্বরে আছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? এটা হবে 8 সেন্টিমিটার। এটা কি হবে 8। 6 নম্বরে দেখেন এখানে আছে কোনো বৃত্তের উপচাপের অন্তর্লিখিত কোনো কোণের মানের কোনটি হবে 100 ডিগ্রি। এটা কি হবে 100 ডিগ্রি। তোমরা তাড়াতাড়ি মিলিয়ে নাও, আমি এগুলো সবগুলো সঠিক কিন্তু আপনারা তাড়াতাড়ি মিলিয়ে নাও। তো 7 নম্বরে আছে কোন পি ও কিউ এর মান কত? এটা হবে 120 ডিগ্রি। 8 নম্বর হবে ক নম্বরটা আর এস এর দৈর্ঘ্য কত? 8 সেন্টিমিটার। 8 নম্বর কত হবে 8 সেন্টিমিটার। 9 নম্বর এখানে আছে দেখো 9 নম্বর হবে গহ নম্বরটা 1 2 3 তিনটা হবে। গহ নম্বর হবে গাণিতিক গড় 5, মধ্যক 5.5, প্রচুরক 3 ও 8। এটা হবে পুরোটা হবে। 10 নম্বর এখানে আছে গ নম্বরটা হবে 18, উত্তর হবে। 11 নম্বর আছে 11 নম্বর 3/2 হবে ক নম্বর। 12 নম্বর এখানে আছে কোন বিএ ই এর পরিমাণ কত? এটা হবে 108 ডিগ্রি। যাদের হয়েছে তারা অবশ্যই টিক চিহ্ন দিয়ে রাখো এবং আমাদের যারা অনলাইন লার্নিং সেন্টারের সদস্য আছো তারা যদি প্লিজ আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তারপরে আছে 13 নম্বর আছে পঞ্চভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এটা হবে 87.53 সেন্টিমিটার। কত হবে 87.53 সেন্টিমিটার। আর 14 নম্বরে আছে 14 নম্বরটা খ হবে 51 সেন্টিমিটার। কত হবে 51 সেন্টিমিটার। তারপরে 15 নম্বর কত হবে? খ নম্বরটা হবে 1 ও 3 নম্বর। 16 নম্বরে আছে 16 নম্বরটা হবে গ নম্বরটা উত্তর 4.5 সিই সমান 4.5 হবে। তারা অবশ্যই মিলিয়ে নাও তাড়াতাড়ি আর ভিডিওটি স্কিপ করবেন না, প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না। একটি গড়ির 30% ক্ষতিতে বিক্রয় করা হলে এর ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত কত? 10:7 হবে। এটার উত্তর হবে খ নম্বর। 18 নম্বর আছে 18 নম্বরের উত্তর হবে খ নম্বর -12। খ নম্বর হবে -12। 19 নম্বর 1:2 এক নম্বর ক নম্বর হবে। 19 নম্বরের ক নম্বর হবে। 20 নম্বরে আছে 20 নম্বরের ক নম্বর হবে 1 ও 2। এটা আছে এ বি ইকুয়াল টু cosec a ইকুয়াল টু। 21 নম্বর সাইন বি এর মান নির্ণয় মান কোনটি? √3/2 হবে। সাইন বি এর মান কোনটি? √3/2। এটা হবে গ নম্বর উত্তর। 21 গ যদি শুধুমাত্র সিলেট বোর্ডের জন্য শুধুমাত্র কি সিলেট বোর্ডের জন্য চিত্রে বিডি এর দৈর্ঘ্য কত? 80 মিটার। এটা কত? 80 মিটার। 23 নম্বরে আছে 30 ডিগ্রি। এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ এ সমান কোণ বি প্লাস কোণ সি হলে এক্স এর মান কত? 30 ডিগ্রি হবে। 24 নম্বরটা হবে √100/144। এটা গ নম্বরটা হবে। 24-এর গ হবে। 25-এর খ হবে এসি কোণ এসি গ্রেটার দেন বিসি যেখানে সি গ্রেটার দেন 0। ওকে। তারপরে 26 নম্বর ক হবে 3 হবে। 26 নম্বর ক 3 হবে। 27 নম্বরের গহ হবে 1 2 3 গহ নম্বরটা হবে। 28 নম্বরের -8√3 হবে। 8√3। এটা মাত্র শুধুমাত্র সিলেট বোর্ডের এমসিকিউ। 29 নম্বরটা হবে ক 7। 29 নম্বর কী হবে? ক 7। 30 নম্বরটা হবে 2 ও 3। এটা গ নম্বরটা হবে। 30 নম্বরটা কত হবে? গ নম্বরটা হবে। তো বন্ধুরা যারা অনলাইন লার্নিং সেন্টারে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এইরকম যারা এসএসসি পরীক্ষা